ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ৫ আগস্ট এই হামলার খবর দিয়েছে আনাদোলু বার্তা সংস্থা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে। হামলার পর ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে। আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব এলাকায় সাইরেন বেজেছিল সেখানকার বাসিন্দাদের এখন আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সোমবারেও ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায়। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে বলেন, তারা ইসরায়েলের ৩টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফায় ৩টি ড্রোন নিক্ষেপ করেছে। এর পরপরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বেজে ওঠে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে তারা হুতিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে বাকি দুটি ড্রোন সম্পর্কে তারা কোনো তথ্য দেয়নি। ইয়েমেনের হুতিদের এই ধারাবাহিক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।